কাশ্মীরের বাডগাম জেলায় অবস্থিত দুধপাত্রি। নাম শুনলেই মনে হবে যেন দুধের নদী বয়ে যাচ্ছে। কথিত আছে এখানকার জলের রং এতটাই স্বচ্ছ আর ঝকঝকে যে দূর থেকে মনে হয় দুধের স্রোত বইছে। আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা ছিল শ্রীনগরের রামকৃষ্ণ মিশনটি একটু ঘুরে দেখা, তাই দুধপাত্রি যাওয়ার পথে আমরা করণনগরে অবস্থিত শ্রীনগরের এই রামকৃষ্ণ মিশনটি ঘুরে দেখলাম। কাশ্মীরের হৃদয়ে ঝিলাম নদীর কাছাকাছি অবস্থিত শ্রীনগর রামকৃষ্ণ মিশন শুধু একটি মঠ নয়, বরং মানব সেবার একটি কেন্দ্র। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এই প্রতিষ্ঠান বহু বছর ধরে স্থানীয় মানুষদের শিক্ষাদান, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। শ্রীনগর শহরের কেন্দ্র থেকে রামকৃষ্ণ মিশন খুব একটা বেশি দূরে নয়, ট্যাক্সি বা অটোরিকশায় করেই আপনারা পৌঁছে যেতে পারবেন। সব মিলিয়ে 24-25 মিনিট মতো লাগে, দূরত্ব প্রায় ওই 14 থেকে 15 কিলোমিটার। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই রয়েছে। প্রথমেই বলি চারপাশে ফুটে থাকা এই সুন্দর সুন্দর ফুলগুলির কথা। এছাড়া একটি প্রার্থনা হল আছে, যেখানে দৈনিক ভক্তি সঙ্গীত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। একটি বইয়ের দোকান আছে, যেখানে আপনারা স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবীর জীবন ও দর্শন নিয়ে বিভিন্ন রকমের বই, পোস্টার, অডিও, ভিডিও সংগ্রহ করতে পারেন। একটি শিব মন্দির আছে, যেখানে গিয়ে আপনারা আপনাদের মনের বাসনা জানিয়ে শিবের মাথায় জলও ঢালতে পারবেন। ভ্রমণের মাঝে 1 ঘন্টা এখানে কাটালে মন একেবারে যেন প্রশান্ত হয়ে যায়। আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম প্রার্থনা রুমে। সেখানে যে যার মতো বসে কিছুক্ষণ মেডিটেশন করলাম। তারপরে আমরা গেলাম মহারাজের কাছে। সেখানে চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিছু ডোনেশন করতে পারেন। মহারাজ কিছুক্ষণ আমাদের সাথে গল্প করলেন, উনি আমাদের প্রসাদ খেতে দিলেন এবং ওনার কাছ থেকেই আমরা ক্ষীর ভবানী মন্দিরের কথা জানতে পারি। উনি আমাদের রেকমেন্ড করলেন ক্ষীর ভবানী মন্দির ঘুরে আসার জন্য, যেটা তোমরা আমাদের আগামী ব্লগে দেখতে পারবে। কাশ্মীরের মাটিতে যতই প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে থাকুক না কেন, এর অন্তরে আছে শান্তি আর মানব সেবার বার্তা। এখানকার প্রার্থনা হল শান্তির যেন এক কেন্দ্রবিন্দু। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে ভক্তি সঙ্গীত ও ধ্যান অনুষ্ঠিত হয়। ভেতরে প্রবেশ করলেই মন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। আমরা এখন যাচ্ছি দুধপাত্রির দিকে। রামকৃষ্ণ মিশন থেকে দুধপাত্রির দূরত্ব প্রায় 45 কিলোমিটার মতো। ওই যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2730 মিটার উঁচুতে অবস্থিত এই দুধপাত্রি। দুধপাত্রির হৃদয় হল শালিগঙ্গা নদী। কাশ্মীরের এক অদেখা স্বর্গের নাম হলো এই দুধপাত্রি। নামের মধ্যেই আছে মায়াবী সুর, দুধের পথ। গাড়ি থেকে নামলেই ঠান্ডা হাওয়া আর সবুজ উপত্যকা আপনাকে আপন করে নেবে। দুধপাত্রিতে আপনারা হর্স রাইডিং করতে পারেন, ট্রেকিং করতে পারেন, সেখানে এটিভি বাইকও রাইড করতে পারেন। এখানে ঘোড়ায় চড়ে আপনি পৌঁছে যেতে পারেন দূরের জলপ্রপাত বা ভিউ পয়েন্টে। উপরে গিয়ে পুরো উপত্যকার প্যানোরামা দেখে মন ভরে যাবে। আমরা অক্টোবর মাসে কাশ্মীর গেছিলাম। এই সময়ে দুধপাত্রি উপত্যকার বিভিন্ন ঘাসের মাঝখানে প্রচুর বুনো ফুল ফুটে থাকতে দেখা যায়। সে এক অসাধারণ সৌন্দর্য। দুধপাত্রি এমন এক জায়গা যেখানে পাহাড়, নদী আর আকাশ একসাথে স্বপ্নের ছবি আঁকে। একবার এখানে এলে আপনি কাশ্মীরের প্রেমে পড়ে যাবেন আরও গভীরভাবে।
লোককথায় আছে, একবার একজন সুফি সন্ত এখানে নামাজ পড়ার সময় লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই ফেনার মতো দুধের ন্যায় জল বের হয়েছিল। সেই থেকেই এই জায়গার নাম দুধপাত্রী, মানে দুধের পথ। এখানে এসেও এখানকার ইউনিয়নের দাদাগিরির থেকে রেহাই নেই। এটিভি বাইক চড়া বলুন কি ঘোড়ায় চাপা বলুন, সবেতেই আপনাদের ইউনিয়নের ভায়া হয়েই বুকিং করতে হবে। আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছিলেন ইউনিয়নের কাছাকাছি জায়গায়। সেখান থেকে দরদাম করে আমরা 700 টাকা করে ঘোড়া বুক করেছিলাম। 7 জন আমরা এই ঘোড়ায় করে পৌঁছে গিয়েছিলাম শালিগঙ্গার দিকে। এই রাস্তাটি ঘোড়ায় করে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনারা চাইলে ট্রেক করেও যেতে পারেন। ট্রেকিং করে যেতে হলে এই রাস্তা বরাবর যদি আপনারা হেঁটে যান তবেই আপনারা পৌঁছে যাবেন শালিগঙ্গার দিকে। ঘোড়ায় করে চেপে গেলে অনেক সময় এই গ্রিন মিডোর মধ্যে দিয়েও ওরা নিয়ে যায়। দুধপাত্রীতে থাকার সুব্যবস্থা রয়েছে, এখানেও আপনারা স্টে করতে পারেন। এখানে স্টে করলে সুবিধা হলো আপনারা ডিরেক্ট গাড়ি নিয়ে শালিগঙ্গা নদীর দিকে চলে যেতে পারবেন। যে রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেই রাজি সিনেমার শুটিং হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। শীতকালে এই সবুজ উপত্যকা পরিণত হয়ে যায় বরফের চাদরে মোড়া এক অপরূপ ল্যান্ডস্কেপে। যখন সূর্য পাহাড়ের পেছনে মিলে যাবে, শালিগঙ্গার ওপর কমলা আভা পড়বে আর ঠান্ডা বাতাসে পাইন গাছের পাতা মৃদু শব্দ তুলবে, তখন বুঝবেন দুধপাত্রী শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি যা হৃদয়ে রয়ে যাবে সারাটা জীবন। আমরা যখন ঘোড়ায় চেপে শালিগঙ্গার দিকে যাচ্ছিলাম, আমাদেরকে ঘোড়ার চালক নিয়ে যাচ্ছিল মেডোর ওপর দিয়ে। এপ্রিল মের দিকে এই সবুজ উপত্যকা যখন ছোট ছোট বুনো ফুলে ভরে ওঠে, তখন ঘোড়াগুলি এই রাস্তাটি দিয়েই শালিগঙ্গার দিকে যায়। যাওয়ার পথে একটি জঙ্গল পড়বে, সেই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে শালিগঙ্গায়। যাওয়ার পথে আমরা সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম, আর শালিগঙ্গায় পৌঁছে আমরা কাশ্মীরি কুলচাও ট্রাই করেছিলাম। দুধপাত্রী এলে শালিগঙ্গা না দেখে ফেরা মানে যেন অসম্পূর্ণ ভ্রমণ, তাই আপনার যাত্রাপথে এই সুন্দর জায়গাটিকে অবশ্যই রাখবেন। শালিগঙ্গা আসলে একটি স্বচ্ছ নীলাভ জলধারা, যা পাহাড়ি ঝর্ণার মতো প্রবাহিত হয়। এর জল এতটাই পরিষ্কার যে নিচের পাথর পর্যন্ত স্পষ্ট দেখতে পাবেন। গঙ্গার দুই তীরে বসে আপনি শুনতে পাবেন জলের কলকল ধ্বনি আর পাখির ডাক, যা এক অবিস্মরণীয় শান্তি এনে দেবে আপনাদের মনে। শালিগঙ্গা মূলত দুধপাত্রীর পাহাড়ি অঞ্চল থেকে উৎসারিত হয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। এর জল বরফ ও গ্লেসিয়ার গলে তৈরি হয় এবং পাহাড়ি ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। পথে এটি অনেক ছোট ছোট ঝর্ণা ও উপনদীর জলের মিশিয়ে আরও প্রবহমান হয়। প্রথমে শালিগঙ্গা দুধপাত্রী থেকে বেরিয়ে বুদগাম জেলায় প্রবেশ করে। তারপর এটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে অবশেষে জেলামের সঙ্গে মিলিত হয়। এবার আমরা হোটেলের পথে রওনা দেব। রাস্তায় আমরা এখানে একটি বিশেষ ধরনের খাবার, যেটি এখানে যথেষ্ট ফেমাস, এখানে আসলে আপনারা সবাই খাবেন, সেইটি টেস্ট করব। সেই বিখ্যাত খাবারটি হলো দুধপাত্রী স্পেশাল মাক্কি দি রুটি আর সরসোদা শাক। শাকের ঘ্রাণ ভেসে আসছিল দূর থেকে। সর্ষে শাক, পালং শাক আর মেথি পাতা ধীরে ধীরে সেদ্ধ করা হচ্ছিল, তার মধ্যে মাখনের দলা গলে মিশে যাচ্ছিল। পাশেই তন্দুরে বানানো হচ্ছে মাক্কি দি রুটি। এখানকার পাহাড়ি লোকেরা বলেন, ঠান্ডায় শরীর গরম রাখতে সর্ষে শাকের পুষ্টি আর মক্কি রুটির শক্তির জুড়ি নেই।
আর দুধপাত্রির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই খাবার খাওয়া মানেই ভ্রমণকে এক নতুন মাত্রা দেওয়া। একটি রুটি, আচার, চাটনি, শাক দিয়ে 1 প্লেট ওরা 80 টাকা করে দাম রেখেছিল। এছাড়াও এখানে ওরা লোকাল কিছু কুকিজও বিক্রি করে থাকেন, সেগুলোও আপনারা ট্রাই করতে পারেন। এটাই ছিল আমাদের সেদিনের লাঞ্চ। আমরা সবাই খুব অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে কখন আমাদের হাতে এই মাক্কি দি রুটি আসবে। খুব টেস্টি ছিল, আমার তো ভালোই লেগেছে। সবাই খুব এনজয় করছিলাম, এনজয় করেই খাচ্ছিলাম এক নতুন ধরনের খাবার। এই যে আমার হাতে যে প্লেটে তোমরা দেখতে পাচ্ছ, আমি সবকটা দেখাচ্ছি। এই যে শাক, একটা পেঁয়াজ দিয়ে তৈরি এক ধরনের চাটনি দিয়েছিল, 5 মিশালি আচার দিয়েছিল, আর ওটা ছিল হলো রুটি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুধপাত্রির এত সুন্দর স্মৃতি মাথায় নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের ব্লগে তোমাদের ক্ষীরভবানী মন্দির আর মানস বলে কাটানো সুন্দর মুহূর্তগুলি দেখাবো। সেই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ট্রাভেল উইথ পায়েল অ্যান্ড রাজা।